হয়। কষ্ট করলে কেষ্ট, কেষ্ট কিন্তু হিন্দুদের একটা দেবদেবীর নাম। হিন্দুদের দেবীর নাম হচ্ছে কেষ্ট। যে কোন এক যাই হোক, যে দলেরই হোক, আমি রাজনীতির কথা বলি না, আমি রাজনীতির দলও করি না। নেতা বলছিল যে যার পূজা নাকি সমান, বলে নাই যে কোনো দলেরই হোক। আমরা হালাল এবং হারাম সবকে আমরা একসাথে মিশ্রণ করে নিই। কষ্ট করলে কেষ্ট, কেষ্ট মিলে কেষ্ট বলে এটা বলা তারা তো আমার কথাটা শিখে হয়ে যাচ্ছে। কেষ্ট তো হিন্দুদের একটা দেবীর নাম। হিন্দুদের যারা মনে করে তারা তো গাছের পূজা করে, মাছের পূজা করে, সূর্যের পূজা করে, সরস্বতীর পূজা করে, দুর্গা পূজা করে। তারপরে তারা একটা বড় একটা বটগাছ নেই, বটগাছেরও তারা পূজা মানে, বাসুদেব পূজা করে। তারা 12 মাসে 13 পূজা করে না? তা আমরা এই সমস্ত কথা বলার দ্বারা আমাদের হালাল এবং হারামের সাথে যাতে সংমিশ্রণ না হয়, হালালকে হালাল মনে করে জায়গা কাজ করা, আমল করা, হারামকে হারাম মনে করে কাজ করা, আমল করা, হারামের সাথে সম্পৃক্ততা এই সমস্ত বর্জন করা। তো আমাদের বিগত সপ্তাহে আলোচনা ছিল শান্তির সমাজ বিনির্মাণে যুব সমাজের করণীয়। এই যুব সমাজের ভিতরে বিগত সপ্তাহে দেখছি শুক্রবার একদম দাঁড়াই বলছেন যুব সমাজের অধঃপতনের 1 নম্বর কারণ হচ্ছে মাদক। এই যুব সমাজের পোলাপান স্মাগলিং থেকে নিয়ে, বিড়ি সিগারেট থেকে নিয়ে শুরু করে তারা মাদক আসক্ত হয়। প্রথমে সেবন করে, স্টাইলিং মনে করে, বিভিন্ন পার্কে মেয়েদেরকে নিয়ে তারা স্টাইলিং মনে করে বিড়ি সিগারেট খায়, মাদক। প্রথমে সিগারেট থেকে শুরু, তারপরে এক পর্যায়ে দেখবেন ট্যাবলেট, লাল ট্যাবলেট কি বলেন আপনারা, ইয়াবা খাইতে খাইতে তারপরে বাবা
মদ পান করে প্রথমে ডাকাতি, চুরি, চাঁদাবাজ, সন্ত্রাস তৈরি হয়। যা দেখবেন একটা করে নয় চাষ দেন, নাহলে শেষ। মানে তার একটা শারীরিক শক্তি বাইরে থাকে মদ পান করার পরে। আমি কিন্তু পান করে না, আমি তো জানি না, মানে যারা খায় তারা তো কিছু কেমন লাগে, খাইলে শরীরে একটা স্পৃহা বাইরে যায় না। ويسألونك عن الخمر قل فيهما إثم كبير। নবী গো, আপনি তামাম পৃথিবীর মানুষদেরকে জানায় দেন, এটা পান করা বড় কবিরা গুনাহ। ওয়া মানাফিউ লিন-নাস, এর মধ্যে মানুষের জন্য কিছু উপকারী রয়েছে। ওয়া ইথমুহুমা আকবারু মিন নাফইহিমা, মদ পান করা উপকারী চাইতে আরো বেশি জঘন্যতম অপরাধ। উপকারের চাইতে ক্ষতি বেশি। মদ পান করলে উপকারের চাইতে ক্ষতি বেশি। কারণ আল্লাহ 2 নম্বর স্তর। 3 নম্বর স্তর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুনা ওয়া লা জুনুবান ইল্লা আবিরি সাবিল। এই এতটুকু পর্যন্ত, এতটুকু পর্যন্ত 3 নম্বর স্তর মদ হারামের। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে মধ্যে একটা গাছ আছে, হে ঈমানদারগণ, তোমাদের উপর লা তাকরাবুস সালাতা, তোমরা নেশাগ্রস্ত হইয়া মদ পান কইরা, ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত হইয়া মদ পান কইরা তোমরা মসজিদে দাঁড়া পাতে চাই না, নামাজ চাই না। এই 3 নম্বর